এখন দুপুর 12টা, কিন্তু আমার অনেক খিদে লেগেছে। তাই বউকে বললাম, আমাকে কিছু খাবার বানিয়ে দাও, আমার অনেক খিদে লেগেছে। সে বলল, রান্না তো হয়ে গেছে, তুমি চাইলে ভাত খেয়ে ফেলতে পারো। তো আমি জিজ্ঞেস করলাম, কি কি রান্না করেছো আজকে? সে বলল, মুরগি রান্না করেছি, পালং শাক রান্না করেছি, আর খোরমা রান্না করেছি। আরও বলল, ডাল চিংড়ি মাছ দিয়ে নারিশ পাতাও রান্না করেছে। তাহলে দাও, তাহলে নারিশ পাতাই দাও আর মাংস দাও, ভাত অল্প করে দিও, খেতে বেশি লাগছে তো। এখন সব কিছু নিয়ে তো বসলাম, খেতে বসলাম, কিন্তু তরকারিগুলো যে এত অদ্ভুত মজা হয়েছে বলার মতো না। খিদে লাগলে আসলে যাই দিই না কেন সব কিছুই ভালো লাগে না। তাই বলে রান্নাটা যে খারাপ হয়েছে আমি সেটা বলি নাই, রান্নাটা অনেক ভালো হয়েছে। এই পৃথিবীতে খাওয়ার থেকে আনন্দের কিছু আছে আমার মনে হয় না। আমরা যাই করি না কেন, একটু ভেবে দেখলে এমনিতে বোঝা যায় আমরা সব কিছু খাওয়ার জন্য করি। যদি মানুষের পেট না থাকতো, মানুষ এত কষ্ট করতো না, কিছুই করতো না, খেত ঘুমাতো, খেতেও ঘুমাতো। জীবনটা বড়ই বৈচিত্র্য, কাজ করতেই হয়, তবে কাজ করে খাওয়াটাই ভালো। কাজ না করলে হয় কি, শরীরের মধ্যে একটা ব্যালেন্স থাকে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বর্তমানে কেউ আর পরিশ্রম করতে চায় না। মানুষ তো হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছে। মানুষ ডায়াবেটিস, এখন বর্তমানে ডায়াবেটিস হলেই হাঁটে, আর ডায়াবেটিস হওয়ার আগে যে হাঁটতে হবে সেটা মানুষের খেয়াল থাকে না। কিন্তু দেখবেন যারা একটু হাঁটাহাঁটি করছে বেশিরভাগই ডায়াবেটিস রোগী। তাই আমাদের শরীরের প্রতি একটু যত্ন নেওয়া উচিত, পরিশ্রম করতে হবে। সুস্থ থাকতে গেলে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। ছোট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।